হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ব্লাম টেলিগ্রাম বোট মাইনিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে ফাইনালি ব্লাম কবে লিস্ট হতে যাচ্ছে এবং ব্লাম কি আদৌ বাইন্যান্সের লিস্ট হবে কি না, এছাড়াও ব্লামের যে লিস্টিং প্রাইস সেটা কত থাকতে পারে, ব্লাম থেকে এয়ারড্রপ পেতে হলে তাদের যে এয়ারড্রপ এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কি এবং কিভাবে সেটা আমরা পেতে পারি এবং আমরা এখানে এলিজেবল কিভাবে হতে পারি সেই বিষয়টা জানবো। এছাড়াও আপনার ব্লামের সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল এই যে ব্লাম প্রজেক্টটা রয়েছে, এই ব্লাম প্রজেক্টটা কে তৈরি করেছে, তাদের ব্যাকিং কি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। অলরেডি এটা সম্পর্কে আমরা জানি যে বাইন্যান্সের এক্সের যে কর্মকর্তা রয়েছে সে কিন্তু এই ব্লাম প্রজেক্টটাকে তৈরি করেছে, যে বাইন্যান্সের এক্স কোঅপারেটর। তো তিনি এই প্রজেক্টটা তৈরি করেছে, সেক্ষেত্রে বাইন্যান্সের সাথে একটা লিঙ্ক আমরা দেখতে পারতেছি। তো এটা কিন্তু আনঅফিসিয়াল লিঙ্ক। এখন আপনি যদি একটা কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনি জব করতেছেন, বাট আপনি যদি একটা কোম্পানি খোলেন সেই কোম্পানির সাথে কিন্তু আপনি যেখানে জব করতেছেন সেই কোম্পানির কোনো রিলেশন নেই। তো সেক্ষেত্রে হবে কি, এখানে আমাদের যে ধারণাটা রয়েছে যে বাইন্যান্সে ব্লাম কনফার্ম লিস্ট হয়ে যাবে, এরকম একটা নিউজ ছড়িয়ে গেছে। তো দেখেন, বাইন্যান্সের লিস্ট হতে গেলে কিছু কন্ডিশন রয়েছে এবং সেই কন্ডিশনগুলো যদি যেই প্রজেক্ট লিস্ট হবে সেই প্রজেক্ট মেনে চলে তবেই কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে। যেমন দেখেছি আমরা পাউসেরও কিন্তু একটা বিগ কমিউনিটি ছিল, বাট পাউস কিন্তু বাইন্যান্সের লিস্ট হচ্ছে না, যদিও পরবর্তীতে এটা লিস্ট হতে পারে। তো এখন কথা হচ্ছে ব্লাম কি বাইন্যান্সে লিস্ট হবে কিনা। তো ব্লামের সাথে সেরকম কোনো সম্পর্ক আমরা দেখিনি, বাট এটা হতে পারে যে ব্লাম সমস্ত ক্রাইটেরিয়া, তাদের যে কন্ডিশন রয়েছে বাইন্যান্সে সেগুলো মেনে নিয়ে তারপর বাইন্যান্সে লিস্ট করতে পারে। কেননা ব্লাম কিন্তু একটা লং টাইম প্রজেক্ট। আমরা যেমন শর্ট টাইম প্রজেক্টে কাজ করি, 1-2 মাস 3 মাস কাজ করে সেখান থেকে প্রফিট নিয়ে নেই, সে প্রজেক্টের আর খবর থাকে না। কিন্তু ব্লামের রয়েছে লং টাইম প্রজেক্ট এবং লং টাইম মার্কেটে থাকার মতো একটা অ্যাবিলিটি। তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চ করেছে তাদের যে মিম প্যাড রয়েছে, মিম প্যাড। আর এই যে ব্লামের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনাকে 5 জন রেফার করতে হবে, মিনিমাম 5 জন রেফার করতে হবে। অ্যান্ড হচ্ছে তাদের যে মিম কয়েন রয়েছে, এটা আনঅফিসিয়াল নিউজ, এটা এখনও পর্যন্ত কোনো রিয়েল নিউজ না। মিম কয়েন যে রয়েছে এই মিম প্যাডে তাদের এখানে মিম কয়েন আপনাকে লঞ্চ করতে হবে অথবা যে কোনো একটা মিম কয়েন আপনাকে বাই করতে হবে। এক কথা বলতে গেলে এখানে কিছুটা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং এখানে আর্ন সেকশনে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে কিছু টাস্ক রয়েছে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং তাদের একটা চেইন ট্রানজ্যাকশন একটা ট্যাক্স রয়েছে, সেখানে 0.10 টন দিয়ে আপনাকে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু মাস্ট বি আপনাকে করে নিতে হবে। এর ব্যতীত অন্য কোনো এয়ারড্রপ ক্রাইটেরিয়া এখনও পর্যন্ত তারা দেয়নি। তো যেগুলো আছে সেগুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে। এছাড়া আপনার অ্যাক্টিভিটি প্রোভাইডার যে জিনিসটা আমরা দেখেছি বিগত দিনে যে টেলিগ্রাম প্রজেক্টগুলো এসেছে তার মধ্যে যেগুলো লিস্ট হয়েছে ফ্লপ করেনি, সবগুলো প্রজেক্টই কিন্তু অ্যাক্টিভিটির উপরে তারা ভালো একটা নজর দিয়েছে এবং যারা অ্যাক্টিভলি কাজ করেছে তাদেরকে ভালো রেওয়ার্ড দিয়েছে এবং অনেকে কিন্তু প্রতারণাও করেছে। যেমন পাউস, তারাও কিন্তু এক ধরনের প্রতারণা করেছে, অনেক ইউজারের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিয়েছে। যাদের বেশি অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল তাদের মধ্যেই অনেকের ব্যালেন্স এখানে হাইড করে দিয়েছে, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরেও। তো এরকমটা হয়ে থাকে বা এরকমটা করে থাকে প্রজেক্টগুলো যখন কিনা ফাউন্ড তাদের কম থাকে বা তাদের দেওয়ার মতো মন মানসিকতা না থাকে, তখন কিন্তু এরকম একটা বিষয় চলে আসে বা তারা এরকম একটা বিষয় করে থাকে। তো যাই হোক, এই ব্লাম থেকে আপনি যে ক্রাইটেরিয়ার কথা আমি বললাম সেগুলো কমপ্লিট করে এখানে ডেইলি যদি চেকিং করেন সেক্ষেত্রে এখান থেকে প্রফিটটা আপনি পাবেন। এখন কথা হচ্ছে ব্লাম কবে লিস্ট হতে পারে। দেখেন, ব্লামের অফিসিয়াল লিস্টিং ডেট কোথাও আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি বা কোথাও এটা আসেনি, বা তাদের যে অফিসিয়াল চ্যানেল বা তাদের যে টুইটার রয়েছে, তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও এখনও পর্যন্ত এরকম লিস্টিং ডেট আসেনি। তবে হ্যাঁ, আপনার 3টা প্ল্যাটফর্ম থেকে তাদের লিস্টিং ডেট বেরিয়ে এসেছে। সেখানে প্রথমত রয়েছে কয়েন মার্কেট ক্যাপ, দ্বিতীয়ত রয়েছে আপনার বিট্রো এক্সচেঞ্জ, যেটা কিনা এখনকার দিনে একটা জনপ্রিয় এক্সচেঞ্জ, নিউজ ওয়েবসাইট হোকা নিউজ, হ্যাঁ হোকা নিউজ একটা ওয়েবসাইট। এই 3টা প্ল্যাটফর্ম থেকে তাদের যে লিস্টিং ডেট ব্লামের সেটা বেরিয়ে এসেছে এবং এখানে টোটাল সাপ্লাই হচ্ছে তাদের 100 বিলিয়ন। তো আমি এটাও বলে দেবো যে আপনার 1 মিলিয়ন পয়েন্ট থাকলে সেক্ষেত্রে আপনি কত রেশিওতে কনভার্ট
করবে এবং কত টোকেন আপনি পাবেন তাদের মেইননেট টোকেন, এটাও কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। তো এখন কথা হচ্ছে এই 3টা প্ল্যাটফর্ম থেকে যে লিস্টিং ডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মার্চ 2025। এখানে যে 3টা প্ল্যাটফর্ম শেয়ার করেছে তার ভিতরে একটা বলতেছে যে 25 থেকে 31 তারিখের মধ্যে লিস্ট হবে এবং একটা বলতেছে যে 18 তারিখ থেকে 31 তারিখের মধ্যে লিস্ট হবে। তো এইভাবে বলতেছে, বাট এটা কিন্তু আনঅফিসিয়াল নিউজ, কেননা এটা থার্ড পার্টি ওয়েবসাইট। এই থার্ড পার্টি ওয়েবসাইট এই নিউজটা দিয়েছে, ব্লামের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নিউজ আসেনি। তো ধারণা করা হচ্ছে যে মার্চ মাসের শেষের দিকে এটা লিস্ট হবে। তবে আপনি যদি টেলিগ্রাম টপ প্রজেক্ট বলেন, সেক্ষেত্রে টেলিগ্রামের যে টপ প্রজেক্ট রয়েছে তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ব্লাম রয়েছে। দেখতে পারতেছেন প্রায় 29 মিলিয়ন প্লাস তাদের কিন্তু কমিউনিটি মেম্বার রয়েছে টেলিগ্রামের। তো সেক্ষেত্রে তাদের এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা একটা টেকনিক খাটাচ্ছে, আর তাদের টার্গেট হচ্ছে লং টাইম মার্কেটে থাকা। সেক্ষেত্রে হতে পারে Q2-তে ব্লাম লিস্ট হতে পারে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে তাদের যে রোডম্যাপ শেয়ার করেছে তাতে ফার্স্ট মানে তাদের যে সেশন 1 ছিল সেটা ইন্ড হয়ে গেছে এবং সেশন 2 যেটা সেটা কিন্তু এখন রানিং চলতেছে এবং সেশন 2 এর যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে তারা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে মার্চের শেষে অথবা Q2 এপ্রিলের প্রথম দিকে ব্লাম লিস্ট হচ্ছে। তারা টোটাল 65% এখানে ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে। তাদের টোটাল 100 বিলিয়ন টোটাল সাপ্লাই, তার থেকে তারা 65% যারা ফ্রিতে আমরা এয়ারড্রপে কাজ করতেছি, মাইনিং করতেছি, আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট হওয়ার চান্স রয়েছে। যদি ব্লাম বাইন্যান্সে লিস্ট হয়, একটা ম্যাজিক হয়, তাহলে কিন্তু ব্লাম থেকে ভালো একটা প্রফিট আমাদের হবে। তো বাইন্যান্স লিস্টিং ছাড়া এখান থেকে কত প্রফিট হতে পারে, কত প্রাইস আসতে পারে, সেই বিষয়ে আমরা একটু দেখব। তো এর জন্য আমরা তাদের 100 বিলিয়ন টোটাল সাপ্লাইকে এখানে ডিভাইড করে নেব। তো এখন ধরে নিন আপনার কাছে 1 মিলিয়ন টোকেন রয়েছে, পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা আপনি আর্ন করতেছেন সেটা আপনার কাছে 1 মিলিয়ন রয়েছে। তো 1 মিলিয়ন পয়েন্ট যদি আপনার কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে রেশিও হিসাব করেন। ধরে নিন আপনাকে 1 মিলিয়নের জন্য এখানে 10,000 তাদের যে মেইননেট টোকেন রয়েছে সেটা দেওয়া হয়েছে। তো 10,000 যদি আপনি পান, সেক্ষেত্রে আপনার প্রফিট কত হতে পারে এই রেশিওতে। তো 10,000 যদি আপনার কাছে তাদের মেইননেট টোকেন থাকে 1 মিলিয়নের পরিবর্তে আপনি পান, সেক্ষেত্রে এখানে 0.005 পর্যন্ত এক একটা টোকেন, মিনিমাম 0.005 এবং আপে যদি আসে সেক্ষেত্রে 0.008 পর্যন্ত এক একটা টোকেন যাবে। সেক্ষেত্রে আপনি ধরে নিন যে আপনি এখানে 80 থেকে মানে 50 থেকে $100 মধ্যে আপনার ইনকামটা হতে যাচ্ছে পার 1 মিলিয়ন পয়েন্ট যদি এখন আপনার ব্যালেন্সে থাকে, যার জন্য আপনি 10,000 তাদের মেইননেট টোকেন পান। এখন কথা হচ্ছে 1 মিলিয়নের জন্য আপনাকে যদি 1,000 তাদের মেইননেট টোকেন দেয় 1 মিলিয়ন পয়েন্টের জন্য, সেক্ষেত্রে এখানে কত প্রফিট হতে পারে। সেক্ষেত্রে দেখবেন 0.05 পর্যন্ত এক একটা টোকেন থাকবে, এছাড়াও 0.08 পর্যন্তও থাকতে পারে। এবং যদি এটা মোটামুটি ভালো বাইন্যান্স ব্যতীত কয়েকটা এক্সচেঞ্জের লিস্ট হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন 0.9 পর্যন্ত থেকে মিনিমাম 0.09 থেকে আপনার এখানে 10 সেন্ট পর্যন্ত এক একটা টোকেন হিট করবে। যদি তাদের টোকেন রেশিওটা এরকম থাকে এবং 1 মিলিয়নের পরিবর্তে আপনাকে যদি 1,000 তাদের মেইননেট টোকেন দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার $100 মিনিমাম আপনার এখানে প্রফিট হবে, এটা আপনি ধরে নিতে পারেন। তো এখন আমরা একটু প্রি মার্কেট প্রাইসটা দেখব। তো প্রি মার্কেট প্রাইস দেখার জন্য আমরা সরাসরি চলে আসবো Get.io এক্সচেঞ্জারে, কেননা Get.io এক্সচেঞ্জারে অলরেডি ব্লাম লিস্টেড রয়েছে প্রি মার্কেটে। আর বিগত দিনে আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রজেক্ট যে প্রি মার্কেটে লিস্ট থাকে তার থেকে সামান্য কিছু বেশি এবং কমের মধ্যেই কিন্তু এক একটা টোকেন লিস্ট হয়। তো দেখতে পারতেছেন এখানে তাদের টোটাল 100 বিলিয়ন টোটাল সাপ্লাইয়ের উপরে নির্ভর করে এখানে 0.008 করে কিন্তু এক একটা টোকেনের প্রাইস চলতেছে। তো এই যে আমি প্রাইস প্রেডিকশনটা করলাম, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এখানে 0.008 আর আপনি বলতেছেন 0.1, এত ডিফারেন্স কিভাবে হতে পারে? তো দেখেন এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের যে কনভার্ট রেশিও সেটার উপরে। যদি 1 মিলিয়নের পরিবর্তে আপনি 1,000 তাদের মেইননেট টোকেন পান, সেক্ষেত্রে এটা কনফার্ম আমি যে প্রাইস প্রেডিকশন করেছি সেটা আসবে। আর যদি আপনি 1 মিলিয়নের জন্য এখানে 10,000 পান, সেক্ষেত্রে আপনি টোকেনটা বেশি পাবেন, প্রাইসটা কমে যাবে এবং এই প্রাইসে কিন্তু লিস্ট হবে। এখানে প্রি মার্কেটে দেখতে পারতেছেন সেক্ষেত্রে 0.08 থেকে 0.01 পর্যন্ত এক একটা লিস্ট হতে পারে এক একটা তাদের ব্লাম টোকেন। তো আমার যতটুকু ধারণা যে মার্চ মাসে এটা লিস্ট নাও হতে পারে, কেননা ব্লামেরই একটা পার্ট হচ্ছে পাওস, আর এই পাওস কিন্তু অলরেডি আপনার লিস্ট হতে যাচ্ছে 18 তারিখ আগামীকালকে। তো সেক্ষেত্রে এই মাসে ব্লাম না লিস্ট হয়ে এপ্রিলে গিয়ে পৌঁছতে পারে। আর যদি তারা এপ্রিলে যায়, এই মাসে লিস্ট না হয়, সেখানে দেখবেন যে Q2
কোয়ার্টার 2 এর শেষ পর্যন্ত তারা চলে যাবে, কেননা তারা লং টাইম থাকতে চাচ্ছে। আর আপনারা জানেন যে টেলিগ্রাম চ্যানেল সহ আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তারা হিউজ পরিমাণের ইনকাম কিন্তু করে নিচ্ছে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।